এই ভিডিওটা দেখে কিছু কিছু নোংরা মানসিকতার পুলিশ ইন্সপেক্টর গুলো কন্টেন্ট ক্রিয়েটারের পাওয়ারটা বুঝতে পারবে। তারা তাদের নিজের ড্রেসে বর্দির পাওয়ার দেখিয়ে হ্যাপেন্ড করবে রাস্তাঘাটে, বুঝতে পারবে আজকে ভিডিওটা দেখে। ভিডিওটা পুরোটা শোনো কথাগুলো। দাঁড়িয়ে আছি, এই দিক থেকে চলে যাচ্ছে বর্ধমান আর এই দিক থেকে চলে যাচ্ছে সোজা মেমারি। পুলিশগুলোর এত জঘন্য নোংরা ব্যবহার। এখানে আমি আর আমার বান্ধবী পুরো এখানে লাইট দেখতে পাচ্ছি যেরকমটা, চারিদিকে লাইট আলো। আমরা এখানে কন্টেন্ট শুট করছিলাম, আমাদের কাছে এলো চোখের মধ্যে না সেই বড় বড় ওদের কাছে লাইট গুলো থাকে, চোখের মধ্যে এরকম ভাবে লাইট গুলো অন অফ করছে। তখন আমার মাথাটা অনেকটা গরম হয়ে গেছে। আসল ঘটনাটা শুরু থেকে দেখো। এ হয়েছে আর চুল ইয়ে করতে হবে না তোমার, তুই বুঝবি না এসব। বুঝবো না এসব। এ দাঁড়া 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 দাঁড়া, তো চুলটা আমি আঁচড়াচ্ছি ভালো করে, দাঁড়া। চুলটা আমি কিন্তু খুব সুন্দর করে আঁচড়াচ্ছি। হ্যাঁ, এভাবেই প্রত্যেকটা ছেলের চুল আঁচড়ানো দরকার আমি যা মনে করি। নিজের বেস্ট ফ্রেন্ড বলো বা পার্টনার বলো বা বয়ফ্রেন্ড বলো, মানে সবাইকে ঠিক এই রকম ভাবেই রাখা দরকার আমার মনে হয়। দেখে দেখে তোমার আঙুলটা দাও তো, এত সুন্দর লাগছে। যদি কেউ নজর দিয়ে দেয়, দেখ তো আমি এই করে থুতু থুতু দিয়ে দেয় না, আমি একটু দিয়ে দিলাম থুতু থুতু, কেউ নজর দেবে না। হ্যাঁ, ঠিক এভাবেই আমি আর সুমি আমাদের নেক্সট ব্লগের কন্টেন্টটা শ্যুট করছিলাম। হঠাৎ করে পুলিশের ভ্যানটা এসে আমাদের পাশে দাঁড়ায় জোরে জোরে হর্ন বাজিয়ে। এন্টারটেইনিং ভিডিওগুলো দেখবে, আমাদের ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তো করো। প্রতিদিন আমরা কন্টেন্ট করি। এত জ্ঞান তুমি কোথা থেকে শিখেছো? এত কথা আমার থেকে, এত কথা বলা যে কোথা থেকে শিখেছে? খালি কথা বক বক, ক্যামেরা অন দেখলেই হলো বক 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 বক। আর একটা আছে, তোমরা বুঝতে পেরেছো? ব্লগার হওয়ার 1 নম্বর রুল, ফার্স্ট নিয়ম, তোমাকে ক্যামেরার সামনে বক 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 করতে হবে, কথা বলতে জানতে হবে। একটু ভালো করে নোটিস করো, পুলিশের ভ্যানটা জোরে জোরে হর্ন বাজিয়ে আমাদের পাশে এসে দাঁড়ালো। বিকট হর্নের আওয়াজটা শোনো, একেবারে ঠিক আমাদের পাশে এসে দাঁড়ালো। আমরা দুজন ঘাবড়ে গিয়ে ক্যামেরাটা নিচে নামিয়ে দিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিই। ওই দূরে পুলিশের ভ্যানটা আমার গাড়ির নাম্বারটা নোট করে নিয়ে গেল। এবার আমি তো স্যাটের সামনে ক্যামেরাটা অন করতে পারলাম না। ওরা পুলিশের ভ্যান থেকে নামলো, ইন্সপেক্টর ছিল, বোর্ড দিতে ছিল, মানে পোশাকে ছিল। বলছে যে তোমরা এখানে কি করছো? ফোন আমরা একটা বললাম যে কন্টেন্ট শুট করছি। ওরা নেমে আমার প্রথমত গাড়ির নাম্বার প্লেটের ছবিটা তুললো, ঠিক আছে? ওখানে আমি একটু ঘাবড়ে গেলাম। তারপরে বলছে থানায় তুলে নিয়ে যাবো, ওইখানে গিয়ে তোরা যত তোদের কন্টেন্ট যত ভিডিও করবে। এখানে পুরো দিকে আলো, ঠিক আছে? ওইদিকে কয়েকটা লোকও বসে আছে, এইদিকেও কিছু লোকজন বসে আছে, মানে আমরা ভালো জায়গায় আছি, আমরা কোনো নোংরামো করছি না, অন্ধকারে গিয়ে কোনো বাজে কাজ করছি না। তারপরেও এরকম ভাবে বাজেভাবে থ্রেট দিয়ে গেল, হুমকি দিয়ে গেল। কেন? মানে তোমরা যারা আমাকে মোটামুটি জন্য যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে বিলং করি, এরকম ছোট লোকের মতো ব্যবহার আশা করি না। সবাই ছবি তোলে রাস্তার সাইডে, পাবলিক প্লেসে। তো এরকম ভাবে ওনারা করলো, ওনাদের আমি ক্যামেরা অন করে এরকম ভাবে ওনাদের এইখানে পুলিশের ভ্যানটা দাঁড়িয়ে ছিল। আমি কিন্তু ওরকম ভাবে ভিডিও অন করে করতে পারতাম, কিন্তু সেরকম শিক্ষা পাইনি। কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, চাকরির পরীক্ষা দিচ্ছি, ওরা যখন তখন যা খুঁজে একটা কেস দিয়ে দেবে। ওরা তো জানোই কিরকম ব্যবহার, রাস্তাঘাটে গাড়ি ধরে 100 টাকা 500 টাকা 200 টাকা ভিখারির মতো চাইতেই থাকে। তো তোমরা আমার সাথে কারা কারা একমত? ওদেরকে কি লিগালি স্টেপ নেওয়া যে যদি আমার কাছে কোনো মেসেজ আসে যে এরকম কেস দিয়ে দিয়েছে বা কিছু, তখন তোমাকে ডাকবে। এখন আমি তোমাদেরকে পরবর্তী আপডেট দেবো। যদি আমার কাছে সাথে যদি কিছু খারাপ হয়, আমি আর 5টা মানুষকে চাই না যে তোমরা বুঝতে পারছো না। তখন আমার মনে হচ্ছিল কি অনেক মাথাটা পুরো গরম হয়ে গেছিল আমার। ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আর যদি এই রুটের পুলিশ অফিসাররা দেখে, তো আমার একটা রিকোয়েস্ট, আমি একজন কম্পিটিটিভ স্টুডেন্ট, পড়াশোনা করি, ভিডিও বানাই, ভিডিও কন্টেন্ট বানাই, ঠিক আছে? তো এইভাবে হ্যারাসমেন্ট আপনাদের রাইট নেই। আপনারা পাওয়ারে আছেন মানছি, আপনাদের কাছে যথেষ্ট পাওয়ার আছে, তাই বলে আপনারা অপপ্রয়োগ করবেন আপনাদের পাওয়ার নিয়ে, এটা করতে পারেন না আপনারা। এই বাজে একটা ঘটনা ঘটার পরে সুমি আমার থেকে অনেকটা দূরে হেঁটে হেঁটে রাগ করে চলে যায়। তারপরে ঠিক 1 ঘন্টা পরেও আমার কাছে ফিরে আসে। দাঁড়া, নিজেই চলে গেছিল, নিজেই চলে গেছিল, আমাকে ছেড়ে নিজেই চলে গেছিল, ঠিক আছে? আমি কিন্তু কিছু বলিনি। ও প্রায় এখান থেকে হয়তো চলে গেছে হেঁটে হেঁটে 2 কিলোমিটার আগে, রাগ করে এখন আবার ফিরে চলে এসছে। দেখো, আমি তো জানতাম এরকম কিছু একটা হবে। আমি ওকে যেতে বলিনি, কাঁদছে, আবার কাঁদছে। দেখো জুতো দেখো, জুতো ছুড়ে দিয়েছে আমার কাছে। আমার মারছে দেখো, ছুঁড়ে মারলো আমাকে আজকে। আমি ওকে যেতে বলিনি, ওই নিজেই রাগ করে চলে গেছে। পেরেছি, আমাকে ছুঁড়ে প্রমাণ আছে ভিডিওতে।
নিজের বেস্ট ফ্রেন্ডের গায়ে উজ্জ্ব মেরেছে আমার ভালো আজকে। লাগছে না কিন্তু ও কেন রে? আবার জুতো কোথায় গেল জুতোটা? এ দেখো আবার জুতো উঠলো আমার গায়ে। দেখো আমি কেউ কিছু বলছি না, দেখো এ বাইক পড়ে যাবে। বন্ধ কর, আমি তোকে যেতে বলেছিলাম, তুই তো নিচে চলে গেছিলি। বন্ধ কর। আমি কিন্তু ওকে যেতে বলিনি, ও নিজেই চলে গেছিল নিজের স্বেচ্ছায়। এ ভেঙে যাবে ওটা ভেঙে যাবে, এই ভেঙে যাবে। এই ফোন দিচ্ছি ভেঙে যাবে ফোন দিচ্ছি। শোন তুই, আমি জানিস কতটা গেছি, কতটা আমি দাঁড়িয়েছিলাম। আমি কি করে জানবো তুই চলে গেছিস? তোর জন্য মারলো আমাকে এখন। ফোন বন্ধ কর। ফোন বন্ধ করে দিচ্ছি আমি। তুই বল, আমি তোকে যেতে বলেছিলাম একবারও? হ্যাঁ কি না? ফিরে করতে গিয়ে বসেছিলাম। মা ফোন করছে আবার। তা আমি কি করব? আমি তো এখানে বসে আছি, আমি তো জানি, আমি তো চালাইনি, তুই নিজের স্বেচ্ছায় চলে গেছিস। ওইটা বন্ধ করলে ছুঁড়ে মারবো কিন্তু ফোন ভেঙে যাবে। ছুড়ে মারো কিন্তু ফোন ভেঙে যাবে। এ মা, এই কি করছিস? এই না তুমি ফোন বন্ধ করে দিচ্ছি। এই দেখো কাণ্ড, সব ছুড়ে দিচ্ছে। এবার যদি ওর গায়ে আমি হাত তুলি আবার ভেবে করে কাঁদতে শুরু করবে। এ ফোন বন্ধ করে দিয়েছি। হেলমেট ভেঙে যাবে। হেলমেট ছুড়বি না, হেলমেট ছুড়বি না, অনেক দামি হেলমেট। ফোন বন্ধ করে দিচ্ছে, এই ফোন বন্ধ করে দিচ্ছি। নিজের বেস্ট ফ্রেন্ডের মারের হাত থেকে বাঁচতে হেলমেটটা কখনো কখনো কাজে লাগে, যেটা আমার এখন কাজে লাগলো। আরে কি জোরে মেরে দিল। উফ, কেউ ভাঙতে জানে আর কেউ করতে জানে, দূর থেকে দি ভেঙে যাবে। আয় মানে ভেঙে দিচ্ছে। শ্বশুরমশাইয়ের জন্য প্রচুর টাকা আছে আমার। আচ্ছা, যেমনটা আমি এখন বাড়ি চলে এসেছি, ভিডিও শেষে এই কথাটা না বললেই নয়। সুমির যে ব্যবহারটা দেখলে, ও যথেষ্ট আত্মসম্মানে লেগেছিল, ও যথেষ্ট হার্ড হয়েছিল, যথেষ্ট বেশি কষ্ট পেয়েছিল। ছেলের আত্মসম্মানের পাশাপাশি একটা মেয়ের আত্মসম্মানও রয়েছে, ইনফ্যাক্ট মেয়েদের আত্মসম্মান বেশি, তো সেই কারণে ও এরকম আমাকে মারা। ও পুলিশের গায়ে হাত তুলতে পারবে না, তাই আমার গায়ে হাত তুলছিল, কারণ ও অনেকটা বেশি ডিপ্রেশনে চলে গেছিলো, মাইন্ড থেকে অনেকটা বেশি ডিপ্রেশনে চলে গেছিলো, সেই জন্য ও এরকম ব্যবহারটা করেছিল। তো আমি বলতে চাই, তোমরা তোমাদের মতামত জানিও যে ইন্সপেক্টররার কর্তব্য হচ্ছে আমাদেরকে যে কোনো বিপদ থেকে বাঁচানো, এরকমভাবে হ্যারাসমেন্ট করার রাস্তার মধ্যে আমরা যথেষ্ট অ্যাডাল্ট, আমাদেরকে ভালোভাবে বলতে পারতো তোমরা এখান থেকে চলে যাও। বাট ওখানে টোটাল এরিয়াটায় লাইটিং ছিল, আমরা বাইপাসের সাইডে ছিলাম, তোমরাও পিকচার ক্লিক করো, ফ্যামিলির সাথে আড্ডা মারো, বন্ধুর সাথে আড্ডা মারো, বাট এরকমভাবে হ্যারাসমেন্ট করাটা ঠিক নয় পুলিশের। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিচ্ছে। এই ঘটনাটা আমাদের বর্ধমানে পুলিশরা এরকম করছে, তাহলে মাইন্ড কাজ করছে না। আর আমার যথেষ্ট আমি শেয়ার করে দাও, ভিডিওটা যথেষ্ট বেশি পরিমাণে শেয়ার করো। বর্ধমানে এটা কখনোই উচিত নয়। বর্ধমান শহর আমাদের যথেষ্ট ভালো শহর, দূর পর্যন্ত আমাদের বর্ধমানের নাম খ্যাতি যশ রয়েছে, বাট এরকমভাবে দু একটা পুলিশের জন্য এইভাবে ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না।